বাংলাদেশ। Bangladesh, Bangladesh. Yeah, Bangladesh. I like Bangladesh. ডিবু মার্টিনেজের যে প্রশ্নটা গুলো করলাম এবং তিনি ফিরে এলেন, এই জিনিসটা, এই দৃশ্যটা ভোলার নয়। মার্টিনেজ চলে যাচ্ছিলেন, বাংলাদেশ নামটা শুনে আবার ফিরে এলেন। মানে এই যে বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা, এটা আসলে এত মুগ্ধ করেছে। আমাদের প্রতি তাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের ভালোবাসা, এটা আসলে অসাধারণ একটা আত্মিক বন্ধন ফুটবলের মাধ্যমে হয়েছে। মার্টিনেজের এই দৃশ্যটা আসলে কখনো আমি ভুলবো না, আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি বলবো। সাংবাদিকতা জীবনের এটা একটা বড় প্রাপ্তি মনে করি, এবং আর্জেন্টাইন ফ্যান, বাংলাদেশের সকল ফুটবল ফ্যানদের জন্য এটা একটা অনেক বড় একটা বার্তা। সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্র থেকে। এই মুহূর্তে ডালাসে আছি। ডালাস থেকে চলে যাবো হিউস্টনে। হিউস্টনে ব্রাজিলের এক ম্যাচ আছে জাপানের সঙ্গে, সেটি কভার করবো। এরপরে হিউস্টন থেকে চলে যাব মায়ামিতে, সেখানে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে কেপ ভার্দের সঙ্গে। ডালাসে একটা দারুণ অভিজ্ঞতা হলো। এখানে গ্রুপ স্টেজের আর্জেন্টিনার দুটি ম্যাচ দেখলাম, জাপান সুইডেন ম্যাচ দেখলাম। মোটামুটি গ্রুপ স্টেজটা শেষ হলো ডালাসে। বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে ঘোরা হচ্ছে, বিভিন্ন দলকে দেখা হচ্ছে, বড় বড় বিগ স্টার, সুপারস্টার, মহাতারকাদের লাস্ট ড্যান্স দেখছি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। সবচেয়ে দারুণ মানে অভিজ্ঞতা তো অনেকই হয়, এর মধ্যে সেরা অভিজ্ঞতা যদি আমি বলি, ডালাসে আর্জেন্টিনার জর্ডান ম্যাচ শেষে যেটা হলো, যেটা এরই মধ্যে আপনারা দেখেছেন, ভাইরাল হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের এখন মনে হয় বেশিরভাগ ফুটবল ফ্যানদের হাতে এই ভিডিওটা চলে গেছে। এমিলিয়ানো মার্টিনেজ, দিবু মার্টিনেজ, আমরা আর্জেন্টিনার গোলকিপারের কথা বলছি, চ্যাম্পিয়ন গোলকিপার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার এই মুহূর্তে। ম্যাচের শেষে যে অভিজ্ঞতাটা হলো সেটা আপনার শেয়ার করি। যে ভিডিওটা আপনারা দেখছেন, মার্টিনেজের যে ভিডিওটা, বাংলাদেশকে তারা কতটা ভালোবাসেন, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা জানিয়েছেন। আর্জেন্টিনার দল, আর্জেন্টিনার এত সাপোর্টার বাংলাদেশে, সেই বিষয়ে তারা যে কতটা মুগ্ধতা তাদের মধ্যে কাজ করে, সেটি যে আবার মার্টিনেজ বললেন আমাদেরকে বা মিক্স জোনে, সেই গল্পটা মানে কিভাবে হয়েছিল, ঘটনাটার একটু পূর্বাপর বা প্রেক্ষাপটটা বা সেই ঘটনাটা একটু খুলে বলি। মিক্স জোন হচ্ছে বেসিক্যালি, এটা আসলে এমন একটা জায়গা, প্রেস কনফারেন্সের বাইরে আরেকটা জায়গা। সাধারণত বিশ্বকাপের ম্যাচগুলোতে আমরা দেখি, ফুটবল ক্রিকেট সব জায়গায় থাকে, ফুটবলে বিশেষ করে মিক্স জোনটা হচ্ছে এমন একটা এরিয়া, যে এরিয়াতে খেলোয়াড়েরা একটা অনেক সাংবাদিক থাকে, সাংবাদিকদের অরণ্য বলা যায়। সাংবাদিকদের ভিড়ের মধ্যে এরকম লাইন থাকে, সে লাইনের ভেতর দিয়ে তারা প্লেয়াররা হেঁটে যায়, হেঁটে তাদের টিম বাসের দিকে চলে যায়। সেখানে যেতে যেতে যাদের মনে হয় যে খেলোয়াড়দের মনে হয় একটু কথা বলে যায়, এত সাংবাদিক দাঁড়িয়ে আছেন, এরকম তারা কথা বলতে 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 যান। তো আর্জেন্টিনা দল কালকে যখন ফিরছিল মিক্স জোনের ভেতর দিয়ে, লিওনেল মেসি সবার কৌতূহলের কেন্দ্রে যিনি থাকেন, লিওনেল মেসি যথারীতি খুব দ্রুত পার হয়ে গেলেন এবং একটু নিজেকে আড়াল করে রাখার চেষ্টা, কারণ তিনি আগের 2 ম্যাচে কথা বলে গেছেন মিক্স জোনে। এদিন আর তিনি কথা বলতে চাননি। লিওনেল মেসি দ্রুত পার হয়ে গেলেন, আরও অনেকেই চলে গেলেন। আর্জেন্টিনার সব সুপারস্টারদের চোখের সামনে, স্টার তারকা প্লেয়ার সবাইকে দেখলাম। এর মধ্যে কথা বললেন কিছু কিছু খেলোয়াড়। সেলসো, যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তিনি কথা বলছিলেন। লাউতারো মার্টিনেজ কথা বলছিলেন। এরকম আরও 2-1জন, নিকোলাস ওতামন্দি কথা বলছিলেন। সবার শেষে কথা বলতে আসছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। যখন উনি বেশ অনেক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে মিক্সজন হয়ে তিনি বেরিয়ে যাবেন। ঠিক বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমি একটু চিৎকার দিয়ে উঠেছি, দিবু, আমরা বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ নামটা শুনে তিনি জাস্ট ফিরে তাকালেন। ও বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। বাংলাদেশটা মনে হলো, সে আসলেই শব্দটা তার কানে মনে হয় এমনভাবে লাগলো, সে না ফিরে তাকাতে পারলো না, সে আমার দিকে ফিরে এলো আবার। এবং আমি তখন জিজ্ঞাসা করলাম যে আসলে শুনুন, এই পর্যায়ে তাড়াহুড়া করে এই ভিড়ের মধ্যে ইংরেজিতে প্রশ্ন, একটা দুটো গ্রামাটিক্যাল ভুল যদি হয়েও যায়, ক্ষমা দিয়ে সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবু আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে ওই দ্রুত সময়ের মধ্যে একজন এত বড় তারকাকে প্রশ্ন করা, সেটা করেছি। সেখানে প্রশ্ন করলাম যে বাংলাদেশে তোমাদের এত ফ্যান, আপনি যদি কিছু বলতেন। তো তখন তিনি বললেন, হ্যাঁ, আমি বাংলাদেশের দর্শকদের অনেক ভালোবাসা দেখি আমরা। আমি ওখানে আমাদের বাংলাদেশে তো তিনি গিয়েছিলেন 2023 সালে, মনে আছে হয়তো আপনাদের অনেকেরই। মার্টিনেজ গিয়েছিলেন খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, এবং অনেক সে আমাদের প্রেস কনফারেন্স হয়নি সেই সফরের। যাই হোক, তিনি সেই স্মৃতিচারণ করলেন।
বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা জানালেন। আমি তারপরে জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের মানুষ তো দেখতে চায়, অনেক আর্জেন্টাইন ফ্যান, হাজারো আর্জেন্টাইন ফ্যান দেখতে চায় আর্জেন্টিনা আবারও ফাইনাল খেলুক, চ্যাম্পিয়ন হোক। ফাইনাল খেলার প্রশ্নটা আবারও যখন বললাম, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমরা আমরা দেখি। এই জিনিসগুলো তিনি শেয়ার করলেন, খুবই ভালো লাগলো। তারপরে মার্টিনেজ চলে গেল, তাকে আমরা থ্যাঙ্কস দিলাম। এটা একটা দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। আসলে একজন সাংবাদিক হিসাবে এটা অনেক বড় আমার প্রাপ্তি পাওয়া। আমরা 3-4 জন সাংবাদিক ছিলাম মিক্স জোনে, বাংলাদেশি সাংবাদিক। আসলে বাংলাদেশি সাংবাদিকদের কিন্তু সচরাচর মিক্স জোনে খুব বেশি সুযোগ পাওয়া যায় না, কারণ মিক্স জোনটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা জায়গা। তো এটা সাধারণত পার্টিসিপেটিং টিমগুলোর সাংবাদিকদেরকেই বেশি দেয়। যেমন আর্জেন্টিনা জর্দান ম্যাচে স্বাভাবিকভাবে আর্জেন্টিনা জর্দানের সাংবাদিকেরাই বেশি জায়গা সুযোগ পাবে। তারপর আরো গ্রুপের অন্যান্য দলের সাংবাদিকরা চান্স পেতে পারে। তারপরে পুরো বিশ্বকাপে 48টা দলের যারা এত সাংবাদিক এসেছেন, হাজার হাজার সাংবাদিক, তাদের সুযোগ দেখে তারপরে আমাদের 180 বা 181 নম্বর ফুটবল দলের সাংবাদিক, আমরা সেই দেশ থেকে আসা, তো আমাদেরকে মাঝে মাঝে মিক্সড সুযোগ মেলে। এদিন যেমন আমার মিলেছে, আরেকদিন হয়তো আরেকজনের মিলছে, এরকম লটারির মতো করে দেয় আর কি। 3-4 জন 5 জন করে আমরা হয়তো মিক্স জোনের সুযোগ পাই। তো সেই সুযোগটা আমার মিলেছিল মিক্স জোনে আর্জেন্টিনা জর্ডান ম্যাচে। এবং আমি ডিবু মার্টিনেজের যে প্রশ্নটা গুলো করলাম এবং তিনি ফিরে এলেন, এই জিনিসটা, এই দৃশ্যটা ভোলার নয়। মার্টিনেজ চলে যাচ্ছিলেন, বাংলাদেশ নামটা শুনে আবার ফিরে এলেন। মানে এই যে বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা, এটা আসলে এত মুগ্ধ করেছে। আমাদের প্রতি তাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের ভালোবাসা, এটা আসলে অসাধারণ একটা আত্মিক বন্ধন ফুটবলের মাধ্যমে হয়েছে। মার্টিনেজের এই দৃশ্যটা আসলে কখনো আমি ভুলবো না, আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমি বলবো। সাংবাদিকতা জীবনের এটা একটা বড় প্রাপ্তি মনে করি, এবং আর্জেন্টাইন ফ্যান, বাংলাদেশের সকল ফুটবল ফ্যানদের জন্য এটা একটা অনেক বড় একটা বার্তা। তারা আমাদেরকে এত পছন্দ করে। এবং আমি আরেকজন ব্যক্তিকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, তিনি আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের মেম্বার, মার্টিন লুইস। তিনি দেখবেন যে ডাগআউটে কোচদের স্ক্যালানির আশপাশেই থাকেন, হ্যাঁ, বেঞ্চের খেলোয়াড়দের সঙ্গে। এই ভদ্রলোক হচ্ছে ট্রেনার বা টিম ম্যানেজমেন্ট, তিনি, তার সঙ্গে আমরা আলাপ হচ্ছিল। আমি বললাম আর্জেন্টিনা দল আমাদেরকে, বাংলাদেশকে কতটা চেনে, কতটা জানে। তা তিনি বলে খুবই ভালো জানে। মেসিরা তোমাদের সবাইকে জানে, মানে বাংলাদেশকে লিওনেল মেসি থেকে শুরু করে সকল খেলোয়াড়ই বাংলাদেশকে জানে। বাংলাদেশের ফ্যানরা আমাদের জন্য এত পাগল, ক্রেজি, এটা আমরা সবাই জানি। তুমি কিভাবে জানো? তোমরা জানতে পারো বেশিরভাগ কিভাবে? তো বলো, আমার ইনস্টাগ্রামে আসে, আমাদের রিলস, ফেসবুক রিলস, মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। তো আমাদের জন্য তাদের ক্রেজিনেস, এটা আমাদেরকে খুবই মুগ্ধ করে। আসলে পুরো আর্জেন্টিনার দল বাংলাদেশকে অনেক অনেক ভালোবাসে। এই বার্তাটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, কারণ আমরা তাদের জন্য, বাংলাদেশ কত হাজারো সমর্থক, লাখো সমর্থক, আমরা আর্জেন্টিনা, ব্রাজিল এসব দলের জন্য গলা ফাটাই, তাদের জন্য ভালোবাসি। সেই ভালোবাসার একটা এগুলো স্বীকৃতি, হ্যাঁ, যে এগুলো একদম বৃথা না, তারাও আমাদেরকে যে পছন্দ করে। এটাই তো আসলে ফুটবলের শক্তি। ফুটবল সবাইকে এক বিন্দুতে মিলিয়ে দেয়। আমি এইবার বিশ্বকাপে এসে আমার এটা চোখে দেখা হলো। এবং সবচেয়ে ভালো লাগলো যে স্বয়ং আর্জেন্টিনা দল, এত বড় তারকা মার্টিনেজ, লিওনেল মেসি, বা সবাই কিন্তু দেখছি, তাদের মুখ থেকেও, তাদের কাছ থেকেও যে দেখার সুযোগ হলো তারা আর্জেন্টিনাকে কতটা ভালোবাসে, সেটা জানার সুযোগ হলো। একজন জার্নালিস্ট, সাংবাদিক হিসাবে আমি মনে করি এটা আমার একটা অন্যতম জীবনের একটা বড় প্রাপ্তি। দোয়া করবেন, বিশ্বকাপের আরো অনেক অংশ বাকি আছে, নকআউট পর্ব শুরু হচ্ছে, সুস্থ থেকে সুন্দরভাবে যেন টুর্নামেন্টটা কাভার করে দেশে ফিরতে পারি।